টিম সাকসেসের বৈশিষ্ট্য হচ্ছে আসলে একটা টিম কিন্তু লিডারকে দেখতে হবে। লিডার ছাড়া কিন্তু কোনো টিম হয় না। সো আমি নিজের গুণ করবো না, বাট আমার প্রচুর অভিজ্ঞতা। আমি একটা ছোট প্রজেক্টের কথাই বলি, পাসপোর্ট প্রজেক্ট। এটা কিন্তু জার্মান গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্ট এবং ফ্লোরা, এই তিনটা এলিমেন্ট মিলে, তিনটা এনটিটি মিলে কাজটা হয়েছে। 2019-এ করোনার সময় কাজটা লঞ্চ হয়েছে, কিন্তু কাজ বন্ধ হয়নি, সাকসেসফুলি ইমপ্লিমেন্ট হয়েছে। 3 কোটি পাসপোর্ট বাংলাদেশে ডেলিভার হবে এই প্রজেক্টের আন্ডারে। অলরেডি আমরা যেটা করেছি, 20 লাখ পাসপোর্ট বিদেশ থেকে এসেছে, বাকি 2,80,00,000 পাসপোর্ট, ইলেকট্রনিক পাসপোর্ট ইজ প্রডিউসিং ইন বাংলাদেশ সাকসেসফুলি। গত বছর আপনারা জানলে শুনবেন 1 কোটি পাসপোর্ট কিন্তু বাংলাদেশ থেকে প্রডিউস হয়েছে। সেটা কিন্তু মাইল ফলক। আমরা কিন্তু আমাদের ভারতবর্ষেও কিন্তু সাধারণ নাগরিকের কাছে এখন এই পাসপোর্ট পৌঁছে যায় নাই। আমাদের জননীয় নেত্রীর ভিশনে এবং ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশের ভিশনের ধারাবাহিকতায় এই প্রজেক্টটি কিন্তু ইমপ্লিমেন্টেড হয়েছে এবং সাকসেসফুলি। সো এই সাকসেসের কর্ণধার ছিলাম আমি এবং আমার পার্টনার ভেরিডস, এবং আমরা কিন্তু ওই স্বপ্নযাত্রা যে কোনো নাগরিক সার্ভিসে এভাবে কিন্তু ডিজিটালাইজেশন এবং স্মার্ট বাংলাদেশের ভিশনটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো। সো এই টিম আসলে আমার নেতৃত্বে আরও যে 10 জন থাকবে, এবং 1 নম্বর হচ্ছে একটা নেতৃত্বে আপনার যাকে আমরা সিলেক্ট করছি, 1 নম্বর হচ্ছে তাদের লয়্যালটি থাকতে হবে টু দ্য টিম, টু বেসিস, টু অল ইটস মেম্বার্স, এবং তাদের কর্মদক্ষতা থাকতে হবে। আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, যাকে আমি সিলেক্ট করেছি এই 10 জনের প্রত্যেকেই কেপেবল এবং প্রত্যেকেই নিষ্ঠার সাথে কাজ করবে। আর আমার পরিচয়টা আমি কাজের মাধ্যমেই দিয়ে দেব। এবং বেসিস যখন প্রথম স্টার্ট হয়েছিল, প্রথম 7 জনের মধ্যে আমরাই ছিলাম, আমিও ছিলাম। তো সেই স্বপ্নযাত্রারই ধারাবাহিকতা কিন্তু আজকে যেহেতু দেখেছি বেসিস একটু পিছিয়ে পড়েছে, এখন আমাদের সময় এটাকে সাথে নিয়ে পাশে রেখে উপরে ওঠার যাত্রা। এই যাত্রায় টিম সাকসেস একটা বিরাট ভূমিকা রাখবে, যেটা আর কেউ কোনো টিম ওই জায়গায়